সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমির মাহবুব। আমির মাহবুব, আপনার পেছনে ফসলের ক্ষেত দেখতে পাচ্ছি, একটু কৃষকদের অবস্থা জানাবেন। আসলেই ফসলের কি অবস্থা? আমরা বেশ কিছু বাঁধ ভেঙে যাওয়ার খবর গত 2-3 দিনে শুনেছিলাম। আজকের নতুন করে কোনো বাঁধ ভেঙেছে কিনা সুনামগঞ্জে? আমি যদি বলি যে সুনামগঞ্জে এবছর জলাবদ্ধতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জে এবছর ২,২৩,৫১১ হেক্টর আ জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। কিন্তু ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু এই হাওরগুলোতে প্রত্যেকটা হাওরে কিন্তু জলাবদ্ধতার কবলে পড়ে হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে ১৩,০০০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়েছে। কিন্তু কৃষকরা বলছেন এটি অনেক গুণ বেশি। আমি যদি একটু বলার চেষ্টা করি যে আজকে সুনামগঞ্জে কিন্তু গত ২৪ ঘন্টা কোনো বৃষ্টিপাত হয়নি। তবে সকাল থেকে সুনামগঞ্জে রোদের দেখা মেলেনি। গতকালকে যদিও রোদ ছিল, কৃষকদের মনে স্বস্তি ছিল। কিন্তু আজকে সকাল থেকে রোদ না থাকায় আবার তাদের মধ্যে সেই হতাশা ঘিরে ধরেছে যে আবার বৃষ্টিপাত হবে, আবার ক্ষতিগ্রস্ত হবে। যে সকল ধান তারা গোলায় তোলার জন্য কেটে রেখেছিলেন, অর্থাৎ মাড়াই করে রেখেছিলেন, সেগুলোতেও অঙ্কুর এসে গেছে, যেগুলো নিয়ে আসলে চরম বিপাকে আছেন। আপনি যেটি বলছিলেন বাঁধ ভাঙার ব্যাপারটি, আমরা দেখেছি যে সুনামগঞ্জের ২ টি হাওরে বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছিল। সেগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ছিল না বলে আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে আজকে আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ডের একটি বাঁধের একটু অংশ ভেঙে গিয়ে সেদিক দিয়ে অ্যা অ্যা শালদিঘা হাওরে পানি প্রবেশ করছে মধ্যনগর উপজেলায়। তো সেখানে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা গিয়ে তাৎক্ষণিক স্থানীয় কৃষকদেরকে নিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করছেন এবং সেটি হয়তো শেষ পর্যন্ত এখন পর্যন্ত যে তথ্য আছে তারা সেটি মেরামত করতে পেরেছেন। আমি যদি বলি যে আসলে সুনামগঞ্জে আগাম বন্যার একটি পূর্বাভাস ছিল। আজকে সুনামগঞ্জের সুরমা নদীতে ১ সেন্টিমিটার পানি আসলে অ্যা কমেছে। অর্থাৎ সুনামগঞ্জে এবং আ এখন পর্যন্ত ১ ৫২ মিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার। যেটি আসলে বলা চলে যে আবহাওয়ার যে পরিস্থিতি আছে, এই অবস্থা থেকে বলা চলে যে সুনামগঞ্জে আগাম বন্যার যে সংখ্যাটি ছিল সেটি এই মুহূর্তে আসলে খুব একটি দেখা যাচ্ছে না। তবে কৃষকদের মনে ভয়, যদি আবহাওয়া স্বাভাবিক না হয়, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল না হয়, তাহলে যে ধানগুলো তারা অনেক কষ্ট করে জলযুদ্ধ করে সেগুলো তীরে নিয়ে এসেছেন, সেগুলো হয়তো পচে গলে নষ্ট হয়ে যাবে। প্লাবন, এই ছিল সুনামগঞ্জ থেকে হাওরের সর্বশেষ। আমির মাহবুব, আমার অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে বিস্তারিত জানতে পারলাম। নিশ্চয়ই দর্শকরাও জেনে খুশি হবেন যে আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি এখন পর্যন্ত। আবহাওয়া তুলনামূলক ভালো থাকলেই কৃষকদের জন্য স্বস্তির খবর।